এত ঝাল হয়েছে আর এত মজা লাগতেছে, মাছের ঘ্রাণ আসতেছিল আর শাকের তো আলাদা একটা ফ্লেভার আছেই। তো এটা আমাদের গ্রামে করা হয়। আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আইসা পড়লাম আপনাদের মাঝখানে আরেকটা ব্লগ নিয়ে। তো আজকেরটা হচ্ছে আমাদের ঘরোয়া রান্না বান্নার ব্লগ ভিডিও, মানে রাতে কি রান্না হবে না হবে। আর আমাদের তো রাতে রান্না করা ছাড়া উপায় নেই, বরাবরের মতোই। তো এদিকে আম্মু রাতে রান্না বান্নার সব কিছু করতেছিল, মানে কাটিকুটি করতেছিল, আর আমি ঘুরে ঘুরে শ্যুট করতেছিলাম। তো এখানে দেখতেছেন সিম, কালো সিম গ্রামের, তারপর হচ্ছে কালো বেগুন, ছোট বেগুনটা, আর এই যে মেহেন্দি পাতার মতো শাকটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গ্রামের বিশিষ্ট এক শাক, যার নাম হচ্ছে ভর্তা শাক, যেটা আব্বুর অনেক পছন্দ। আব্বু বাজারের মধ্যে দেখলে এই শাকটা নিয়ে আইবো, কিন্তু শাকটা বাঁচতে যে কি কষ্ট আহাগো, এটা তো খালি আমার আম্মাই বুঝে, আর আমার আম্মাই খালি চিল্লায়। তো যাই হোক, এই শাকটা আজকে রান্না হবে গ্রামের বিশিষ্ট রেসিপি অনুযায়ী। আর এই সিম আর বেগুন দেখতেছেন, এটাও গ্রামের রেসিপিতে রান্না হবে। এই মিকো, এটা কি ঘাস না তো? আল্লাহ, এটা ঘাস না, এটা শাক। ছাগলের মতো বুক বই শুরু করছে। মিকো, এটা ঘাস না তো ময়না, এটা শাক। পেট ব্যথা করবো তো তোমার, পেট ব্যথা করবে ওমা জ্বালা, পেট ব্যথা করবে। ইমিকো বুঝে তুই কোথা থেকে পেট ব্যথা করো। ইমিকো পেট ব্যথা করবো। এটি ঘাস না, ওই মনে করছে ঘাস, সবুজ ঘাস না এগুলা। তুমি ঘাস খাইবা? ঘাস এনে দিবনি পাইলে সে না মনে থাকে না, দিনের ধনা পাতার মধ্যে বাঁচলে হইব, হাগের মধ্যে বাঁচলে হইব, তারপর জমামুনি ধরে দিমুনি জমাইয়া। এই যে উঠতাছে না, মুখ বইরা পড়তে খাইতাছে। ওই মনে করছে ঘাস, বুঝছো? পেট ব্যথা করবো না, আবি যাবি। হ্যাঁ, পেট ব্যথা করবো না, ওই মনে করছে সবুজ শাক। এই বিলাই, এই দুষ্ট বিলাই, আসো ইমিকো আসো, পড়ো, অনেক ঠান্ডা, আসো জলদি করকে, তাড়াতাড়ি এসে পড়ো। হ্যাঁ, এই যে এখানে এই যে সিম, বিচিওয়ালা সিম আর চিকন বেগুন আর আলু কাটা নিছি, সুটকি দিয়ে রান্ধবো। এটা পাতুরি, হ্যাঁ, এটা শুকনা করে চচ্চড়ি করে সিমের পাতুরি। এই যে সুটকি, চেপা সুটকি ধুয়ে নিছি, কাঁচামরিচ কাটা নিছি, এই যে পেঁয়াজ রসুন কাটা রাখছি। পুঁটি মাছের শুটকি, এটা দিয়ে আমাদের বাড়িতে করে আর কি, আমাদের গ্রামে। তেল দেই, পেঁয়াজ রসুন দিয়ে দিই, পেঁয়াজ রসুনের লগে চাপা সুটকিটি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিক দিয়ে শাকটা লবণ দিয়ে চুলা সিদ্ধ বসায় দিল। তো এই যে রুই মাছ ধুয়ে টুয়ে রাখছে আম্মু, আজকে শাক দিয়ে রুই মাছ ঢাকা ফেলামু। কে কইছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না? তো যাই হোক, দেখি চেষ্টা করে ঢাকতে পারি কিনা। তো এখানে সবগুলো রুই মাছের টুকরা তো শাকের মধ্যে লাগবো না, 2 থেকে 3 টুকরা লাগবো। তো আম্মু সুন্দর করে ধুয়ে টুয়ে রাখছে। ভর্তা শাক সিদ্ধ করে রাখলাম, আর এই যে এখানে মাছ, রুই মাছ বাইছা রাখছি, কাটা বাইছা। এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলি দিয়ে এই শাকগুলি দিয়ে এখন রান্না করবো। এটা রুই মাছ, আম্মু রুই মাছ সিদ্ধ করে ভালো করে কাটা বেছে নিছে, আর অনেকগুলা কাঁচামরিচ নিচ্ছে, কারণ আমরা এমনিতে অনেক বেশি ঝাল খাই, প্রচণ্ড পরিমাণ ঝাল করে গুষ্টি। তো এই কারণে সব কিছু দিয়ে একদম ভার ভারকে কাঁচামরিচ
তো এই ভর্তা শাক দিয়ে যে মাছের রেসিপিটা, এটা আমাদের এখানে খুবই প্রিয় পছন্দের একটা রান্না। শাক দিয়া মাছ দিয়া প্রচণ্ড পরিমাণ ঝাল দিয়া কাঁচামরিচ দিয়া করে। তো এটা আজকে আম্মু করতেছে, বিশেষ করে ভর্তা শাকটা। এই ভর্তা শাক অনেকে সবাইকে ভর্তা শাক নামে চিনে। আচ্ছা, কারো জেলায় অন্য কোনো নাম থাকলে আমরা জানি না, কিন্তু আমাদের এখানে ভর্তা শাকই বলে। দেওয়াই আছে মরিচে। এই যে মাছগুলো দিয়ে দিই, মাছগুলো ভালো করে কষাইয়া শাকটা তো সিদ্ধ করা, সিদ্ধ করা দিয়ে দিই। ধন্যবাদ দিলাম। তো এই যে ঢাকা ফেলাইছি মাছ দিয়া শাক, তো কুকি কই শাক দিয়া মাছ, তারপরও ডাকতে পারি না, একটু একটু দেখা যায় টিয়েছে। কালারটা এত সুন্দর লাগতেছে, দেখতে এত ভালো লাগতেছে, দেখছেন কত লোভনীয় না? আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন শাক দিয়া মাছ দিয়া। তো এখন খাওয়া দাওয়ার মধ্যে বৈশা পড়লাম, গরম গরম ভাত দিয়ে গরম গরম শাক ভাজি, সাথে আছে মাখা মাখা মাছ, আর সাথে আছে কাঁচা মূলা, যেটা আমার আম্মা জীবনও বলতো না, জীবনও বলতো না। বিসমিল্লাহ। ঝাল হয়েছে অনেক, জাল দেখে তো বোঝো। এত ঝাল হয়েছে, এত ঝাল হয়েছে, আর এত মজা লাগতেছে। মাছের ঘ্রাণ আসতেছিল, আর শাকের তো আলাদা একটা ফ্লেভার আছেই। তো এটা আমাদের গ্রামে করা হয়। তো এই যে নিয়ে নিলাম এখন পাতুরি, সিম বেগুনের পাতুরি। তো এই তরকারিটা অনেক অনেক মজা হয়েছিল। আর হ্যাঁ, ঝাল তো অবশ্যই আছে, ঝাল ছাড়া কি মুখে উঠবো? ঝাল ছাড়া তো আমাকে মুখে উঠবো না, পেটেও সহ্য হইব না, কারণ আমরা এসে ঝাল খাই না গোষ্ঠী। আর এই বিচিওয়ালা সিম নেওয়ার কারণে একদম ভাতগুলো বিচি দিয়ে মানে একদম মাখা মাখা হয়ে গেছিলো, অনেক ভালো লাগতেছিল। তো অনেক মজা করে রাতের খাবারটা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট করবেন। ভিডিও দেখার পরে আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখেন, ভালো লাগে বা মজা লাগে, কিন্তু আপনারা লাইক কমেন্ট করেন, এটা কিন্তু ঠিক না। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাইতে হয়, বা অনেক কষ্ট করে কিন্তু এই ঘুরা মনে করেন এগুলো করা লাগে। তো যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, ভালো লাগলো খারাপ লাগলো আপনারা জানাবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।